प्रसादात् भगवत् प्रसादो यस्यात् प्रसादान् नवति कुतोऽपि ध्यायं स्तुवं स्तुष्य यशो स्त्री सन्धं वन्दे गुरुश्री चरणारविन्दम् अजानुलम्बित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितशुभगुङ्कं स्वाधरेन्नस्तवेणु श्यामं शान्तं त्रिभङ्गम् रविकर वसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवती शतवृतं ब्रह्मगोपालवेशं गोविन्दानन्दिनी नित्ये गोविन्द प्रीतिवल्लभे गोविन्द प्रेयसी देवी राधिकेतां नमाम्यहं वन्दे नन्दव्रजस्त्रीणां पादरेणुमभिघ्नश यासां हरिकथोद्गीतं पुनाति भुवनत्रयं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्षे सनातनान् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः वृन्दावै तुलसी देवै प्रिया वै केशवस्य च विष्णु भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः तुलसी काननं यत्र यत्र पद्मवनानि च पुराण पठनं यत्र तत्र सन्निहितो हरि तत्रैव गंगा यमुना च तत्र गोदावरी सिन्धु सरस्वती च सर्वाणि तीर्थानि वसन्ति तत्र यत्राच्युतोदारो कथा प्रसंग मधुरा मधुरमेतन्मङ्गलं मङ्गलानां सकल निगमवल्ली सत्फलं चित्स्वरूपम् सकृदपि परिगीतं
শ্রদ্ধয়া হিলয়া বা ভৃগুবর নরমাত্র তারয়ে কৃষ্ণ নাম মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম অনর্পিত চরিচিরাৎ করুণয়াবতীর্ণ কলো সমর্পয়িত উন্নত জলরসান সভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দুটি কদম্ব সন্দিহিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু শচীনন্দন শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এরপরে সপ্তমী এলেন প্রভু অদ্বৈতের আবির্ভাব তিথি, যার হুঙ্কারে মহাপ্রভুর আবির্ভাব। সেই অদ্বৈত বা শ্রী সীতানাথকে আমরা কে স্মরণ করি বলুন দেখিনি? জয় নিতাই হয়তো ধ্বনি কখনো কখনো শুনতে পাই, কিন্তু জয় সীতানাথ, জয় প্রভু সীতানাথ, জয় শ্রী অদ্বৈত আমরা কেউ বলি না। অথচ এটা বৈষ্ণব জগতের ধ্রুব সত্য। অদ্বৈত প্রভুর যদি চোখের জল না পড়ত, তার হৃদয়ে যদি সমস্ত ভারতবর্ষের ব্যথা যদি এসে না জমত, তিনি যদি না কাঁদতেন, তিনি যদি প্রার্থনা না করতেন, তাহলে বহু সুন্দরের আবির্ভাব বাংলার মাটিতে হতো কিনা সন্দেহ। এটা বোঝেন বৃন্দাবন দাস বলে একজন পদকর্তা আছে, তার একটা বিখ্যাত পদ আছে, হয়তো অনেকেই জানেন। জয় জয় অদ্ভুত সম্ভব অদ্বৈত সুরধুনী সন্নিধানে আখি মুদি রহে প্রেমে নদী বহে বসন দিল খামে নিজ বহু মনে ঘন বড় জনে উঠে জোরে জোরে লম্ফ ডাকে বাহু তুলি কাঁধে কুলি কুলি দেহে বিপরীত কম্প অদ্বৈত হুঙ্কারে সুরধুনী তীরে আইলা নাগর রাজ যাহারও পীড়িতে আইলা তৌরিতে উদয় নদী আমাজ জয় সীতানাথ করল বেকত নন্দের নন্দন হরি কহে বৃন্দাবন শ্রী অদ্বৈত চরণ হিয়ার মাঝারে ধরি। আপনারা কতটুকু জানেন আমি জানি না। অদ্বৈত প্রভুর যেখানে আবির্ভাব, আমারও পিতৃভূমি সেই দেশে, সেই শ্রীহট্ট জেলায় লাউরে জন্ম সীতানাথের। সীতানাথের পিতা কুবেরাচার্য এবং নাভাদেবী সেই লাউর থেকে পরবর্তীকালে শান্তিপুরে গঙ্গা তটে এসে গৃহ নির্মাণ করে বাস করতে শুরু করেন। মহাপ্রভুর আবির্ভাবের আগের কথা। পরবর্তীকালে সেই কমলাক্ষ বেদ পঞ্চানন তিনি অদ্বৈত রূপে বৈষ্ণব জগতে পরিচিতি লাভ করেন। জীবনের শৈশবে তার একটা বিরাট ইতিহাস আছে। তার যে শক্তি কতখানি ছিল এটা তার বড় প্রমাণ। এখনো শ্রীহট্টে খাসিয়া জয়ন্তিয়া পাহাড়ের একটা ঝর্ণায় পনা তীর্থ বলে একটা জায়গা আছে। পনা তীর্থ, মধ্যে নয়াকার, পণ করে তৈরি করা তীর্থ। পণ করে, পণ মানে প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা করে তৈরি করা তীর্থ। ওদেশের মানুষ গঙ্গার দেশে এসে গঙ্গা স্নান করতে খুব ভালোবাসতেন। তখন দেশ তখন ভাগ হয়নি, তার অনেক আগের কথা, মহাপ্রভুর আবির্ভাবের আগের কথা। অদ্বৈতের গ্রামের মানুষ সবাই চলে এসেছে গঙ্গার দেশে। অদ্বৈতের জননী নাভাদেবী, তার খুব শখ ছিল গঙ্গা স্নান করতে আসা। ইতিহাসে কিন্তু এগুলো পাওয়া যায়, এগুলো কিন্তু কেউ জানেন না। যে মহাপ্রভুকে এনেছিলেন এটা বড় কথা নয়, তার থেকে তার জীবনে শৈশবে অনেক ঘটনা আছে, সেই ঘটনাগুলোই আমাদের জানা নেই। আজও শ্রীহট্টে যদি যান, বাংলাদেশে যদি যান কেউ, শ্রীহট্টের পোনা তীর্থ যে কাউকে জিজ্ঞাসা করবে সবাই বলে দেবে।
যে হ্যাঁ আমি জানি পনাতীর্থ আছে, এটা শিওর অদ্বৈত প্রভুর একটা বিরাট কীর্তি। এইবার সেই সীতানাথ তখন বাচ্চা ছেলে, মা যেতে পারেননি, দলেরা চলে গিয়েছে। তখন তো দলবদ্ধ না হলে যাওয়া যেত না এক দেশ থেকে আর এক দেশে তীর্থ করতে, কেউ একক যেতে ভরসা পেতেন না, রাস্তায় অনেক উপদ্রব। এবার মা মুষড়ে পড়েছেন। সীতানাথ জিজ্ঞাসা করছেন মাকে, মা কি হয়েছে তোমার? না দেখ সবাই চলে গেল, আমি যেতে পারলাম না, আমার খুব কষ্ট, একটু গঙ্গা স্নানের বড় ইচ্ছা। অদ্বৈত প্রভুকে পরের দিন থেকে আর পাওয়া গেল না বাড়িতে, একবারে হারিয়ে গেছেন। বেশ কয়েকদিন চলে গেল, মা তো একবারে ভীষণ খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। ছেলেটা গেল কোথায়? ছেলেটা গেল কোথায়? বেশ কিছুদিন পরে বারুণী যোগ চৈত্র মাসে মধুকৃষ্ণা ত্রয়োদশীর আগে ছেলে উস্কো পুস্কো চুলে ফিরে এসেছে। বহুদিন খায়নি, মাথায় কোনো তেল টেলের বালাই নেই, শরীর বিষ হয়ে গেছে। সে ছুটে এসে বড় বড় চোখ করে আনন্দে যেন সে নবমগ, মা আমি তোমায় গঙ্গা স্নান করাবো, তোমাকে আমার সঙ্গে যেতে হবে এবং নিয়ে যাব তোমাকে এমন জায়গায় যেখানে গঙ্গা দেবীর আবির্ভাব হবে। মা তো পাগল, ছেলের কথায় অবাক হয়ে গেলে, দূর পাগল, এখানে গঙ্গা কি করে হবে? বলে মা নিশ্চয়ই আসবেন, মা আমায় কথা দিয়েছেন গঙ্গা দেবী, গঙ্গা তোমায় স্নান করাবোই আমি। যেদিন তুমি গঙ্গার দেশে গিয়ে গঙ্গা স্নান করতে, যারা তোমার গ্রামের লোক গিয়েছে গঙ্গা স্নান করতে, তারা ঠিক তাদের মতনই তোমায় আমি এখানে গঙ্গা স্নান করাবো। মা তো পাগল, ছেলের কথায় অস্তে কিছুতেই যাবেন না, বলে না তুমি চলো মা। মা আবার সবাইকে, পাড়া প্রতিবেশী যারা আছে তাদের বললেন, বিরাট একটা দল হয়ে গেল যে চলো মা, তোমার ছেলে যখন তোমার গঙ্গা স্নান করাবে দেখেই আসি না তো এই পাগলের ক্ষমতা কি বা কীর্তি কোথায়। সবাই হাঁটতে হাঁটতে জঙ্গলের পথ ধরে খাসিয়া জয়ন্তিয়া পাহাড়ের মধ্যে সেই ঝর্ণার কাছে গেলেন। কলকল কলকল করে উপর থেকে জল নামছে। এইবার মাকে বললেন, মা গো, আমায় মা কথা দিয়েছেন, দেবী গঙ্গা কথা দিয়েছেন, ঠিক বারুণী যোগে তিনি আবির্ভূত হবেন এখানে। বারুণী যোগ নিশ্চয়ই জানেন, মাথায় আম দিয়ে স্নান করতে হয় চৈত্র মাসে মধুকৃষ্ণা ত্রয়োদশী। গ্রীষ্মকাল, জঙ্গলের পথে গেলেও খুব একটা কষ্ট হয়নি, কিন্তু জঙ্গল তো বটে। এইবার যারা গিয়েছেন তারা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন বারুণী যোগ গঙ্গায় স্নান। যেই বারুণী যোগ লেগেছে অমনি সঙ্গে সঙ্গে ঝর্ণার স্বচ্ছ জলটা ঘোলা হয়ে গেল। ওপর থেকে যে জল নামছে সেটা ঘোলা জল, ঠিক গঙ্গার জলের রং, এবং বেগ অনেক বেড়ে গেল। সমস্ত মহিলারা উলু দিয়ে উঠলেন, আর সেই উলুধ্বনি শুনে গঙ্গার বেগ আসবে। এখানে আপনাদের উলু দিতে বলিনি, আপনাদের উলু দিতে বলিনি। ছি 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 ছি, কোন শ্রোতা তৈরি নয়। আমার ভালো লাগে না এই জন্য পাঠ করতে, জানেন কতটা নিচু স্তরের শ্রোতা, বুঝতে পারছেন? আমি উলু দিতে বলেছি নাকি? মহিলারা সেখানে উলু দিয়েছেন, যাহা তো উলু দিয়েছেন, জলের বেগ আরো বেড়ে গেল, আরো ঘোলা জল বেরোতে লাগলো। সীতানাথ মাকে বললেন, মা এই দেখো, কিছুক্ষণ আগেও তো জলের ধারা দেখেছো, এই দেখো মা, গঙ্গার জল, গঙ্গা আবির্ভূত হয়েছে, তুমি স্নান করো। পণ করে মাকে গঙ্গার জলে স্নান করিয়েছিলেন বলে সেই থেকে তীর্থটার নাম হয়ে গেল পনা তীর্থ। বাংলাদেশ যতদিন হয়নি তখনও সেখানকার মানুষ এই পনা তীর্থে বারুণী যোগে স্নান করেছেন, আজও করেন, আজও করেন। সিয়র্ত সম্পর্কে যদি কোনো ঐতিহাসিক বই পান, পড়ে দেখবেন সীতানাথের অসাধারণ কীর্তি তার শৈশবে এই পনা তীর্থের সৃষ্টি। যে মানুষটি শৈশবে গঙ্গার জলে স্নান করাতে পেরেছিলেন মাকে খাসিয়া জয়ন্তিয়া পাহাড়ের মধ্যে, কোথায় গঙ্গার কোথায় খাসিয়া জয়ন্তিয়া পাহাড়, ময়মনসিংহ জেলার থেকে যে ঝর্ণার জল বেরিয়েছে, নিচে সিয়র্ত জেলা, তার যে ভবিষ্যতে এইরকম ক্ষমতা হবে না তার প্রমাণ, যে তিনি জগতের ঈশ্বরকে ধরার ধুলিতে নিয়ে আসতে পারবেন তার প্রার্থনায়, এটা তো কোনো অসাধারণ কিছু নয়। কুবেরাচার্য যেখানে চাকরি করতেন বা যে সভার সভাপণ্ডিত ছিলেন, সেই জমিদার বাড়ি দিব্য সিংহের বাড়িতে দুর্গা পুজো বলি হতো, পাঁঠাকে হাড়ি কাটে ফেলা হয়েছে, তার শ্বাসনালীটা আটকে গেছে, ন্যাঁ ন্যাঁ করছে, এদিকে শিং ধরে টেনে রয়েছে একজন, এদিকে পা ধরে টেনে রয়েছে একজন, কামার থানাটা তুলেছে। ওই পাঁঠাটার আওয়াজ শুনে থাকতে না পেরে বাচ্চা কমলাক্ষ কমলাক্ষ মানে অদ্বৈত প্রভু ছুটে এসে কামারের খাড়া এবং পাঁঠার মধ্যে দাঁড়িয়ে গিয়েছেন, মা বলি বন্ধ করো।
এক সেকেন্ড যদি এদিক ওদিক হয়ে যেত, অদ্বৈত প্রভু নিজেই একবারে দুটুকরো হয়ে যেতেন। বলি বন্ধ হয়ে গেল। সেই থেকে আর দিব্য সিংহের বাড়িতে দুর্গা পূজায় বলি হতো না। এই হলেন সীতানাথ। আমরা সেই সীতানাথকে কেউ চিনি না। আমি যদি নিত্যানন্দ পরিবারে দীক্ষিত হই, আমি অদ্বৈতের কথা বলবো না মুখে কখনো। এই হলো আমাদের বৈষ্ণব জগৎ। আমি যদি অন্য কোনো পরিবারে দীক্ষিত হই, আমি সীতানাথকে কখনোই ভাববার চেষ্টা করবো না। এই হলো বৈষ্ণব জগতের আমাদের বর্তমান ট্রেন্ড। কি বলবেন, কোথায় চাইবেন, কি পাবেন, কোথায় পাবেন অনুভব? যে অনুভূতিটা আমাদের একান্ত দরকার, যে অনুভব নিয়ে আমরা একটু এগোবো। বই পড়ে এগোনো যায় না, মনে রাখবেন। বই পড়ে আপনি ঘটনাটা জানতে পারবেন, কিন্তু আপনার অনুভূতির স্তরে যদি সেই জায়গাটা তৈরি না হয়, আপনি কোনোদিনই এগোতে পারবেন না, কোনোদিনই অগ্রসর হতে পারবেন না। সেই সীতানাথের পরবর্তী জীবনের ঘটনা হলো বিরাট ঘটনা। তপস্যা করে তিনি ঈশ্বরকে জগতে আবির্ভূত করালেন। সেই জন্য পদকর্তা লিখলেন, আমরা সবাই জানি অদ্বৈত হলেন গৌরানা গোসাই। গৌরানা গোসাই মহাপ্রভু থেকে 52 বছরের বড়। 52 বছরের বড়, মানে যেদিন মহাপ্রভু জন্মেছেন তখন অদ্বৈত প্রভুর বয়স 52 বছর। এই সীতানাথ শুধু সাধারণ ব্যক্তি ছিলেন নয়, বিরাট শাস্ত্রজ্ঞ মানুষ। আর এই শাস্ত্রজ্ঞ মানুষটিকে মহাপ্রভু অত্যন্ত শ্রদ্ধা করতেন। চৈতন্য ভাগবতে লেখা আছে, দেখবেন পড়ে, যেদিন শিবাসের মন্দিরে ভাবাবিষ্ট মহাপ্রভু তার সিংহাসনের উপর উঠে শালগ্রাম শিলাগুলোকে কোলে নিয়ে একদম ভাবে আবিষ্ট হয়ে আছেন। আমরা শ্রীরামকৃষ্ণের কল্পতরু উৎসব দেখতে যাই 1 জানুয়ারি, কিন্তু আমরা মহাপ্রভুর কল্পতরু রূপে প্রকাশ আমরা ভাবি না কখনো। শিবাসের অঙ্গনের 7 প্রহরিয়া ভাবে একভাবে আবিষ্ট হয়ে মহাপ্রভু যখন বসে আছেন, খাটটা মর্মর মর্মর করছে। নিত্যানন্দ ছুলেন গিয়ে খাটটা, অনন্তদেব খাটটা স্থির হলো, প্রভু বসে রইলেন, তুলতে লাগলেন। সেই অবস্থায় তিনি বলছেন, সুতিয়া আছিনু মই ক্ষীরোদ সাগরে, নিদ্রা ভাঙিল মন নাড়ার হুঙ্কারে। সেই নাড়া কোথায় গেল? অদ্বৈতকে নাড়া বলে সম্বোধন করতেন রগড় করে মহাপ্রভু। সেই নাড়া তখন শান্তিপুরে লোক গেল, শান্তিপুর পুরন্দর মহা আনন্দে শস্ত্রী গেলেন নবদ্বীপে। বিষ্ণু ঘণ্টায় উপবিষ্ট মহাপ্রভুকে পুষ্পাঞ্জলি দিয়ে ঈশ্বর রূপে স্বীকৃতি দিলেন। সীতানাথ শুধু তাকে ডেকে এনেছেন তাই নয়, সর্বপ্রথম সীতানাথ পণ্ডিত চূড়ামণি কমলাক্ষ বেদ পঞ্চানন মহাপ্রভুকে ঈশ্বর বলে স্বীকৃতি দিয়েছিলেন। এটাই হলো বৈষ্ণব জগতের ইতিহাস। আমরা সেই সীতানাথকে কেউ স্মরণ করিনি। অদ্বৈত সপ্তমী যে আমাদের একটা ব্রত, এই ব্রত পালনেরও আমাদের কোনো প্রয়াস কিছু দেখা যায় না। ভালো মন্দ খেয়েছি, দরকার হলে মাছও খেয়েছি, মাংসও খেয়েছি সেদিন, আবার গলায় তুলসীর মালা দিয়ে বৈষ্ণবতাও দেখিয়েছি। রাগ করবেন না, এটাই আজকে ট্রেন্ড আমাদের। আমরা কোথায় পড়ে আছি বুঝতে পারছেন? কেন সংখ্যায় ফুরিয়ে যাবে, কেন সংখ্যা কমবে? তার কারণ আমরা তৈরি করছি না মানুষকে। আমাদের বাড়ির ছেলেগুলোকে বলছি না যে ওরে একবার হাগৌর বলে যাবো, একবার কাঁদ, হা নিতাই বলে একবার কাঁদ, হা সীতানাথ বলে একবার কাঁদ। কাউকে বলি না, কাউকে শেখাই না। আমি মালা জপ ঘরে বসে করি, বুঝতে পারছেন? পাঠ শুনতে গিয়ে মালা জপ করি, পাঠ শুনি না মালা জপ করি নিজেই জানি না। এদিকে হাতে মালাও টপকাচ্ছি, এদিকে আবার পাঠও শুনছি। আমি বড় বড় আসলে হাত যা করে আঙুল তুলে বলি, মালাটা বাড়িতে রেখে আসতে পারেননি? মানুষের মন একটা কাজ করে, কখনো দুটো কাজ করতে পারে না। তিনি বলেন আমি পাঠ শুনতে শুনতে মালা করি, তিনি মিথ্যা কথা বলেন। হয় পাঠ শোনেন, নয় মালা করেন। যদি পাঠ শোনেন, মালা না করেন, তাহলে মালাটা নেওয়া ধ্রাসটাম। আর যদি মালা করেন, পাঠ না শোনেন, তাহলে এখানে এসে ভিড় বাড়াতে এসেছেন, দেখাতে এসেছেন আমি পরম বৈষ্ণব। বলুন, অস্বীকার করুন। দেখবেন বড় বড় আসরে গিয়ে এক শ্রেণীর বৈষ্ণব এসে মালা ছাড়া বুঝতে পারেন না। আমি মালা ছাড়া চলতে পারি না। বলে পায়খানায় মালা নিয়ে যান না কেন? পায়খানা করবার সময় একটু 5 মিনিট মালা করে দেবেন, তখন মালাটা ফেলে রেখে যাচ্ছে। যদি প্রাণটা বেরিয়ে যায় অপান বায়ুর প্রেসারে, পায়খানাটা তো অপান বায়ুর প্রেসারে বেরোয়, অপান বায়ু তো আপনাকে মেরেও ফেলতে পারে। অপান বায়ু যখন বেরোয় তখন মালাটা করবেন, তাহলে ভালো হবে। মৃত্যুর সময় মালাটা করতে করতে যাবেন। ব্যাপারটা বুঝতে পারছেন? আমাদের এই হলো চরিত্র। রাগ করবেন না।
আমি বড় অপ্রিয় সত্য কথা বলি, বড্ড রাগ হয় এক এক সময় যে বৈষ্ণব জগতে এই শিক্ষাগুলো কোত্থেকে এলো, এই কুশিক্ষাগুলো কোত্থেকে এলো। আমাদের মন তো একটা কাজ করতে পারে, তার মানে আমাদের কোনো অ্যাটেনশন নেই। আমরা সীতানাথকে বলে গিয়েছি, দেখুন পক্ষটা তিথিটা চলে গেছে, আমরা সীতানাথের স্মরণ করিনি, কোথাও কোনো তাকে নিয়ে আলোচনার কোনো কিচ্ছু আলোচনা হয়নি, কোথাও কিচ্ছু নেই। খবরের কাগজ ছেড়ে দিই, মিডিয়া তো একবারে ধুরন্ধর ব্যবসাদার। আমরা কি করেছি? কত বৈষ্ণব সংস্থা আছে, কত বৈষ্ণব কিছু আছে, মানে সমিতি আছে, আমরা তো অদ্বৈত প্রভুকে স্মরণ করি না। শান্তিপুরে একটা সাধারণ সভা টভা হয়, প্রভুপাদেরা পাঠ করেন, আর কিচ্ছু নয়। বাইরের জগতে সাধারণ মানুষের মধ্যে কোনো হেলদোল নেই, কোনো আন্দোলন নেই, কিচ্ছু নেই। অথচ এই শান্তিপুর পুরন্দর একদিন সারা ভারতবর্ষ ঘুরে তিনি কেঁদেছিলেন, বুঝতে পেরেছিলেন মানুষের বড় দুর্দশা। বিদ্যাপতি তাকে আরো বেশি করে কাঁদিয়ে দিয়েছিলেন তার একটা পদের ছোট্ট অংশ দিয়ে। কত বিদগ্ধ জন রস অনুমানই অনুভব কাহুক না পেখ, বিদ্যাপতি কহ প্রাণ জুড়াইতে রাখে না মিলল এই কহ। অদ্বৈত বুঝেছিলেন কথাটা তো মর্মান্তিক, মর্মান্তিক ভাবে সত্য। মানুষ আছে, বিদ্যান লোক অনেক আছে, কিন্তু প্রাণ জুড়াবার মতো মানুষ একটাও নেই সমাজে। সবাই পাটোয়ারি বুদ্ধি নিয়ে চলে, সবাই স্বার্থপর, সবাই বলে আমায় দেখ, সবাই যশ প্রতিষ্ঠার পেছনে ছোটে, কেউ কিন্তু মানুষকে ভালোবাসে না। মানুষকে ভালোবাসা দরকার, এবং ভালোবাসা ছিল না বলেই সেদিন সমাজের একটা বৃহৎ অংশের মানুষ, আমার প্রতিবেশী, তারা সব মুসলিম ধর্ম গ্রহণ করেছিল। জানেন ইতিহাস, ইতিহাসটা বোঝেন। আমাদের বৈষ্ণব জগতে দেখবেন কোনো পাঠক ইতিহাস নিয়ে আলোচনা করেন না, অথচ ইতিহাসটা নিয়ে চট করে মানুষের কাছে যাওয়া যায়। তাহলে দু চার পাতা যে পড়েছে সেও কিন্তু ইতিহাসটা জানি যে 1201 থেকে 1205 সালের মধ্যে বাংলা আক্রান্ত হয়েছিল। লক্ষণ সেন বাংলার সিংহাসন ফেলে রেখে দিয়ে পালিয়ে গিয়েছিলেন। মুহূর্তের মধ্যে বিনা যুদ্ধে ইখতিয়ার উদ্দিন বিন মোহাম্মদ বখতিয়ার খিলজি, এক ভাগ্যান্বেষী তুর্কি যোদ্ধা, বাংলার সিংহাসন দখল করেছিলেন। তারপরে শুরু হয়েছিল রক্তের হোলি বাংলার সিংহাসনকে কেন্দ্র করে, এবং এই রক্তের হোলি কয়েক শতাব্দী চলেছিল, প্রায় 3 শতকের কাছাকাছি। আজকে একজন রাজা, কালকে একজন নবাব, পরশু একজন নবাব, এই চলেছিল। এবং যে মানুষগুলো মল্লাল সেনের কৌলিন্য প্রথার দাপটে অকুলীন হয়ে সমাজে অন্তজরূপে ঘোষিত হয়েছিল, জল অচল হয়েছিল যাদের, তারা দলে দলে মুসলিম ধর্ম গ্রহণ করেছিল, করে হিন্দুর ওপর ঝাঁপিয়ে পড়েছিল, দেখ এবার কি করতে পারি। বুঝতে পারছেন? সিভিল ওয়ার যাকে বলে, গৃহযুদ্ধ যাকে বলে, বাংলার সর্বত্র সেদিন গৃহযুদ্ধের তাণ্ডব। জানেন ইতিহাস? গৌর হরিবোল দিচ্ছেন আজকে, জয় নিতাই ধ্বনি দিচ্ছেন, সেদিনের আবহাওয়াটা জানতেন যে নিতাই না এলে কি হতো, গৌর না এলে কি হতো। এটা বোঝেন, উপলব্ধি করেন? কেউ উপলব্ধি করেন। আমার অদ্ভুত লাগে। হিস্ট্রি আমার সাবজেক্ট ছিল না, আমি একদম পিওর মানে লিটারেচারের ছাত্র। স্কুলে বাংলা পড়াতাম, সংস্কৃত পড়াতাম, কিন্তু পরবর্তীকালে দেখলাম ইতিহাসটা ভালো করে জানা দরকার, ইতিহাসটা ভালো করে বোঝা দরকার, নইলে মহাপ্রভুকে বুঝতে পারবো না, নিত্যানন্দকে বুঝতে পারবো না। ওই যুগটাকে, ওই কালটাকে আমায় বুঝতে হবে। সারা দেশে তখন গৃহযুদ্ধ লেগে গেছে, বোঝেন এগুলো? কত নারীর সতীত্ব শেষ হয়েছে, কত দেবালয় ধ্বংস হয়েছে, কত দেববিগ্রহ চূর্ণ বিচূর্ণ হয়েছে, সেদিন বুঝতে পারেন? কোনদিন এগুলো খেয়াল করেছেন? বেড়াতে গিয়েছে টুরিস্ট হিসাবে, বাংলার বিভিন্ন জায়গায় কত মন্দির বিধ্বস্ত হয়েছে, কত দেবালয় চূর্ণ বিচূর্ণ হয়েছে, কত নারীর গর্ভে কত অবৈধ সন্তানের জন্ম হয়েছে। জানেন সেই দিনের ইতিহাস? কিচ্ছু জানেন না, মনে করছেন এইভাবেই বোধহয় দিনগুলো ছিল, এবং অদূর ভবিষ্যতেও যে সেই দিন আবার ঘুরে আসবে না তার কোনো মানে নেই। আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন না। আমি কিন্তু খুব বিপদ গুনি অনুভব করি যে আজকে আর প্রভু নিত্যানন্দকে পাবো কিনা সন্দেহ, আজকে আবার প্রভু গৌরহরিকে পাবো কিনা সন্দেহ, যদি সেই দিন আবার ঘুরে আসে। ভবিষ্যৎ কিন্তু ভালো নয়।
চারদিকের পরিস্থিতি ভালো নয়। আমাদের নিতাই ছাড়া গতি নেই, কিন্তু গৌর ছাড়া রক্ষা নেই কিন্তু আমাদের। আমরা কেউ ভাবি না এই দিনগুলোর কথা। সেদিন এইভাবেই বাংলার লক্ষ লক্ষ মানুষ ধর্মান্তরিত হয়েছিল। নদিয়ার বর্ডার, মুর্শিদাবাদের বর্ডার, মালদহের বর্ডার, দিনাজপুরের বর্ডার, 24 পরগনার বর্ডার, এই বর্ডারগুলো যদি চিন্তা করেন, আর এই লক্ষ লক্ষ মুসলিমকে যদি ভাবেন, এরা কেউ কিন্তু তুরস্ক থেকে আসেনি, বাগদাদ থেকে আসেনি, আরব থেকে আসেনি, ইয়েমেন থেকে আসেনি, মক্কা থেকে আসেনি। এরা সব ধর্মান্তরিত হিন্দু। জানেন, বোঝেন এগুলো? বুঝতে পারছেন? গান্ধারী হুঁশিয়ার করেছেন, হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন? বলকান্ডারি ডুবিছে মানুষ সন্তান মোর মান। গিরিশঙ্কর বিরুযাত্রীরা গুরু পর্যায় বাজ, পশ্চাৎপদ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি তুমি খুলিবে কি পথ, তজিবে কি পথমাজ, করে হানাহানি লয়ে চলো টানি, লয়েছ সে মহাভার। বোঝেন, উপলব্ধি করেন জায়গাগুলো? কবিতা পড়েছেন হয়তো, কবিতার মর্মার্থ উপলব্ধি করেননি। আজও কিন্তু আমরা সেই কবিতার মর্মার্থ উপলব্ধি করি না। রবীন্দ্রনাথের ভারত তীর্থ বলে একটা কবিতা আছে, পড়ে দেখবেন। রণধারাবাহী জয়গান গাহি উন্মাদ কলরবে, ভেদি মরুপথ গিরি পর্বত যারা এসেছিল সবে, তারা মোর মাঝে সবাই বিরাজে, কেহ নহে নহে দূর। আমার শনিতে হয়েছে ধ্বনিত তার বিচিত্র সুর। হে রুদ্র বিনা জাগো জাগো জাগো, ঘৃণা করি দূরে আছে যারা আজও, বন্ধন আসিবে তারাও আসিবে যাইবে ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। মনে পড়ে কবিতার লাইন? উপলব্ধি করেন কোনোদিন কবিতাগুলো? আমি কবে পড়াশোনা ছেড়েছি বা স্কুলের পড়ানো ছেড়েছি, কবিতাগুলো আজও আমি ভুলিনি। কিন্তু এগুলো এখনো ভুলিনি। আমার পাঠের জগতে এগুলো ভীষণ প্রয়োজন মনে হয়। রবীন্দ্রনাথ অত্যন্ত দুঃখিত হয়ে বলছেন, সেই মানে বুঝতে পেরেছেন তো, একদিন সমাজের উচ্চবর্ণের চাপে নিম্নবর্ণের মানুষগুলো মুসলিম হয়ে গিয়েছিল। সেই মানুষগুলোই আজকে আমাদের শত্রু। আজকে যে মানুষটা জঙ্গিবৃত্তি করছে, যে মানুষটা উপর থেকে সেই ওপার থেকে টাকা নিয়ে আসছে, কাঁচা মানে জাল নোট এনে পাশে মিলিয়ে দিচ্ছে, এগুলো তো সবই তো একদিন হিন্দু ছিল। এরা কারা? এরা কি আমার শত্রু? তা তো নয়। একদিন এদের শত্রু করে ফেলেছি আমরা। পরিষ্কার রবীন্দ্রনাথ বলেছেন, অপমানী হতে হবে তাদের সবার সমান। মানুষের পরশেরে প্রতিদিন ঠেকাইয়া দূরে, ছুঁয়ো না করে প্রতিদিন ঠেকাইয়া দূরে, ঘৃণা করিয়াছ তুমি মানুষের প্রাণের ঠাকুরে। বিধাতার রুদ্র রসে দুর্ভিক্ষের দ্বারে বসে ভাগ করে খেতে হবে তাহাদের সাথে অন্ন পান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। বিবেকানন্দ বাবার ঘরে ঢুকে, বাবার চেম্বারে ঢুকে অনেকগুলো হুকো, এটা মুসলমানের হুকো, এটা অন্তজ হিন্দুর হুকো, এটা ব্রাহ্মণের হুকো, হুকো দিয়ে জল টেনে তামাক খেয়ে দেখছেন যার যায় কিনা। মনে পড়ে গল্পটা? বিবেকানন্দের ছোটবেলাকার গল্প। বাবার চেম্বার, তার সেই চেম্বারে ঢুকে হুকো টেনে দেখছেন যার যায় কিনা। কাজী নজরুল ইসলাম লিখলেন, জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছে জুয়া, ছুলেই তোর জাত যাবে সে জাত ছেলের হাতের নয় তো মোয়া। ওকর জলার ভাতের হাঁড়ি ভাববি এতেই জাতির প্রাণ, তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে 100 খান। আজকেও দেখবেন যে নিত্যানন্দ সবাইকে এক করলেন, আজকে সেই নিত্যানন্দ বংশধরদের আচরণ দেবেন, এই তোমরা ওখানে বসো, আমি এখানে বলবো গোস্বামী সন্তানেরা, রাগ করবেন না। দোহাই আমার, দোহাই আমার, রাগ করবেন না, ক্ষমা করবেন, এ আমার চোখে দেখা, রাগ করবেন না, দুঃখ পাবেন অন্তরে আমি জানি। আমরা সেই জায়গাগুলো সব ভুলে গিয়েছি। কি কষ্টে নিত্যানন্দ সমস্ত মানুষের ভেতর থেকে অস্পৃশ্যতার বিষাক্ত বাষ্পকে দূর করবার চেষ্টা করেছিলেন। আমরা সেই নিতাইকে স্মরণ করি না, সেই নিতাইকে ভাবি না। অদ্বৈতকেও যেমন ভুলে গিয়েছি, চোখের জল ফেলে ঈশ্বরকে ডেকে আনলেন, আমরা কখনো ভাবি তাকে, ভাবি না। চলে গেল দিনটা। সকলের চরণে আমি প্রণাম জানাই। নিতাই কৃপা থেকে কোনো মানুষ বঞ্চিত নয়। সেই কৃপাকে একটু আস্বাদন করার ধরাটাই হলো জীবনের সবচেয়ে বড় প্রয়োজন।
সেই কৃপাটুকুকে যেন আমরা আস্বাদন করতে পারি, ধরে রাখতে পারি। এই প্রার্থনা জগৎগুরু নিতাই চাঁদের চরণে রেখে আমি আজ এখানেই শেষ করলাম। সবাই একটু আশীর্বাদ করবেন আমাকে, যেন সুস্থভাবে আপনাদের সামনে কখনো আবার আসতে পারি। জয় নিতাই, জয় গৌর সুন্দর, জয় গৌর ভক্তবৃন্দ, জয় নিতাই, জয় নিতাই, জয় জয় প্রভু নিত্যানন্দ। ভজ নিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজ নিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই, জয় নিতাই, জয়